হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো পার্বত্য চট্টগ্রাম এবং মিয়ানমারের সীমান্তবর্তী যেই বাংলাদেশের জেলা এবং মিয়ানমারের যে প্রদেশগুলো বাংলাদেশের সাথে সীমান্ত আছে সেই সব সম্পর্কে সামগ্রিক বিষয়ে জানবো। প্রথমে আমরা কথা বলবো মিয়ানমারের সীমান্তবর্তী তিনটি জেলা। বাংলাদেশের তিনটি জেলা আছে যার মিয়ানমারের সাথে সীমান্ত আছে। একটি হচ্ছে বান্দরবন, আরেকটি রাঙামাটি এবং তৃতীয়টি কক্সবাজার। আর এই তিনটি জেলাকে মনে রাখার একটা ছন্দ আছে, ছন্দটি হচ্ছে বারাক ওবামা। ছন্দ কেন? কারণ তিনটা জেলা, তারপরেও কিন্তু অনেকের মনে থাকে না, কনফিউজড হয়ে যায়। অনেক সময় কক্সবাজারের জায়গায় অনেকে খাগড়াছড়িও দিয়ে দিতে পারে। জাস্ট এই কনফিউশনটা দূর করার জন্য এই ছন্দটা। তাহলে প্রথমে আমরা বাতে পাই বান্দরবান, তারপরে রাতে পাই রাঙামাটি এবং সর্বশেষ কতে পাই কক্সবাজার। তার মানে এই তিনটি জেলার সাথে মিয়ানমারের সীমান্ত আছে। এবার পার্বত্য চট্টগ্রাম তিনটা জেলায়, এটাও কিন্তু অনেক সময় আমরা কনফিউশনে পড়ে যাই, অনেক সময় কক্সবাজারে অ্যাড হয়ে যায়। এই জন্য একটা ছন্দ আছে, যারা চাইলে মনে রাখতে পারেন। খাবার, তো আমরা খাতে পাই খাগড়াছড়ি, বাতে পাই বান্দরবান এবং রতে পাই রাঙামাটি। তো এই যে পার্বত্য চট্টগ্রামের জেলা কিন্তু মিয়ানমারের সাথে সীমান্ত নেই, এমন প্রশ্ন কিন্তু অনেকবার আসছে পরীক্ষায়। তো পার্বত্য চট্টগ্রামের জেলা কিন্তু মিয়ানমারের সাথে সীমান্ত নেই, খাগড়াছড়ি জেলা। আচ্ছা, এমনও আসতে পারে যে নিচের কোন জেলাটির, চট্টগ্রাম বিভাগের কোন জেলাটির ভারতের সাথে সীমান্ত নেই। এরপরে আমরা জানবো সীমান্তবর্তী জেলা। ভারতের সাথে সীমান্তবর্তী জেলা 30টি এবং মিয়ানমারের সাথে সীমান্তবর্তী জেলা 3টি। টোটাল 32টি, 33টি হওয়ার কথা ছিল। তো আমরা জানি যে রাঙামাটি জেলা ভারতের সাথেও সীমান্ত আছে, মিয়ানমারের সাথেও সীমান্ত আছে, এই জন্য 32টি হবে। আচ্ছা, এরপরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য এই রিলেটেড। সেটি হচ্ছে সবচেয়ে বেশি উপজাতি বাস করে পার্বত্য চট্টগ্রামে। রোহিঙ্গারা আসছে মিয়ানমারের রাখাইন প্রদেশ থেকে। ভারতের সাথে সীমান্ত নেই বান্দরবান এবং কক্সবাজারের। আচ্ছা, তাহলে বাংলাদেশের সীমান্তে মিয়ানমারের দুইটা প্রদেশ বাংলাদেশের সাথে সীমান্ত আছে, একটা হচ্ছে চীন প্রদেশ, আরেকটা হচ্ছে রাখাইন প্রদেশ। এই চীন প্রদেশ বললে অনেকে আবার চীন ভাবতে পারে, তো কনফিউশন একটু দূর করে দিলাম। চীন নামে কিন্তু প্রদেশ আছে মিয়ানমারে। তো আজকের ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই, নতুন হয়ে থাকলে পেজটি ফলো করে দিবেন। আর যদি ক্লাসটি আবার বলছি ভালো লাগে, আপনার পেজে, আপনার ফেসবুক আইডিতে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।